তাহলে কন্টিনিউটির ডেফিনিশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন শুরু করছি 8.1.1 থিওরিটা খেয়াল করো। এটা ম্যাপিং দেওয়া রয়েছে ডি টু আর। সি যদি আইসোলেটেড পয়েন্ট হয়, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? সি ইজ আইসোলেটেড পয়েন্ট মানে হচ্ছে ওয়ান, উদাহরণ দিয়ে বুঝতে পারবে। 1/n একটা সেট, n বিলংস টু ক্যাপিটাল এন। এক্ষেত্রে একটু খেয়াল করো পয়েন্টটা কেমন, 1, হাফ, 1/3 ডট ডট। প্লটিং করলে কি হবে? 0 এখানে, 1 এখানে, হাফ এখানে, 1/3, 1/4 এইভাবে যাচ্ছে। কোনো পয়েন্টের সাপেক্ষে যদি নেবারহুড নিই, ছোট্ট নেবারহুড নেই, ওই পয়েন্ট ছাড়া কেউ থাকতে পারছে না। তাহলে যে কোনো একটা নেবারহুড নিলে যে কোনো লেন্থের যদি দেখি ওই পয়েন্ট ছাড়া আর কেউ নেই, তাই পয়েন্টটাকে বলা হয় আইসোলেটেড পয়েন্ট। তাহলে এখানে কোনো পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট হতে পারবে না। সেটের সমস্ত পয়েন্ট যদি এস নামকরণ করি, তাহলে এসের আইসোলেটেড সেটটা কি হবে? ওই এসি তৈরি করবে। বুঝতে পেরেছো? যাই হোক, তার মানে নেবারহুড নিলে কি হবে? ওই পয়েন্ট ছাড়া আর হতে পারে না। তাহলে আমি এখানে যদি নেবারহুড অফ সি নিই, সি কমা ডেল্টা নিয়ে তার সঙ্গে ইন্টারসেকশন ডি নিই, অনলি কে কন্টেন করবে? সি ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাহলে আইসোলেটেড পয়েন্টের ডেফিনিশনটা বুঝতে পেরেছো? তাহলে আইসোলেটেড পয়েন্ট হলে কি হবে? এফ মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে আমাদের শো করতে হবে কি, লাস্ট লাইন লিখে রাখছি, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি মড অফ দিস লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। বুঝতে পেরেছো? আমরা এখন শো করার চেষ্টা করছি এফ এক্স মাইনাস এফ সি মড নিয়ে কাজ শুরু করছি। তুমি যদি এই এক্স এর যে নেবারহুডটা বলছো, কোন নেবারহুড বলেছো? এনসি ডেল্টা। এই নেবারহুডের মধ্যে একমাত্র পয়েন্ট কোনটা? সি আছে না? তাহলে এক্স কত বসবে? এক্স ইকুয়াল টু অনলি সি। তাহলে এফ সি মাইনাস এফ সি ইজ ইকুয়াল টু কত? 0, হুইচ ইজ অলওয়েজ কি? লেস দ্যান এপসিলন। তাহলে আমরা পরের লাইন লিখতেই পারি, দিস ইমপ্লাইজ দ্যাট দিস শোজ দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট x equal to c, that is isolated point যদি বলে, তাহলে অবশ্যই আমরা বলে দেব ওই পয়েন্টে মাস্ট বি কন্টিনিউয়াস। এবার শুরু করছি 8.1.2। খেয়াল করো, এফ ডি টু আর বলে দেওয়া আছে কন্টিনিউয়াস, ইফ অ্যান্ড অনলি ইফ কন্টিনিউয়াস, ইফ অ্যান্ড অনলি ইফ কি দেখাতে হবে? লিমিট অফ এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত? এফ সি। কি ক্লিয়ার? তাহলে আমরা ধরে নেব আমরা আগেই ধরে নিচ্ছি এফ এক্সটা কন্টিনিউয়াস। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস লিখে নিই। তাহলে মানেটা কি একটু বলার চেষ্টা করি। এপসিলন পজিটিভ, তাহলে এফ এক্স মাইনাস এফ সি মডুলাস অফ দিস কি হবে? লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু নেবারহুড অফ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। ডেফিনিশন, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি? এফ এক্স মাইনাস এফ সি মড অফ দিস লেস এপসিলন ফর অল এক্স বিলংস টু, ডিলিটেড করলেও প্রবলেম নেই, আমি সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। সি পয়েন্টটা বাদ দিলে এখান থেকে কি ডেফিনিশন বলি? আগের চ্যাপ্টার লিমিট। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স টেন্স টু সি, এফ এক্স এর মান, ওটা এল ছিল, এখানে এল এর জায়গায় কি আছে? সি আছে। তাহলে এটা মাস্ট বি এফ সি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? কনভার্সলি কি লিখতে হবে? লেট লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু কত? এফ সি। তাহলে এর মানেটা লিখে ফেলি লিমিটের ডেফিনিশন অনুযায়ী, অর্থাৎ এফ এক্স মাইনাস এফ সি মড অফ দিস লেস এপসিলন ফর অল এক্স। এখানে খুব সহজ থিওরি, আস্তে আস্তে বুঝতে পারবো। ডিলিটেড দিতে হবে কারণ লিমিট কনসেপ্ট থেকে লিখছি এটা। তাহলে এবার যদি ডিলিট থেকে তুলতে পারলেই কন্টিনিউয়াস হয়ে যাবে। ডিলিটে তুলতে গেলে কি হবে? এক্স ইকুয়াল সির জন্য ট্রু হতে হবে। দেখি তো এক্স ইকুয়াল সির জন্য ট্রু কিনা। এফ সি মাইনাস এফ সি মডুলাস অফ দিস কি? অটোমেটিক্যালি 0, হুইচ ইজ লেস দ্যান এপসিলন। তাহলে এখানে সি পয়েন্ট বাদ চলে গেছিল, সি পয়েন্টে ভেরিফাই করে নিলাম, না ওয়াই ট্রু। তাহলে ফাইনাল লাইনটাকে দুটো লাইন মিলে লিখতেই পারি, এফ এক্স মাইনাস এফ সি মড অফ দিস লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু নেবারহুড। এখানে ডিলিটেড হবে না কারণ ডিলিটেড এবং আলাদা করে সি দেখে নিয়েছো। দিস শোজ দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, এক্স ইকুয়াল টু সি। নিশ্চয়ই বুঝতে পেরেছো?
এরপরে আসছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ানের লিমিট থিওরি একই থিওরি, একদম প্রমাণও একই রকম, শুধু খেয়াল করবে ওখানে ডিলিটেড লেখা হয়েছিল, এখানে ডিলিটেড থাকবে না, নেবারহুড অফ সি ডেল্টা। যে আগের থিওরিটা বুঝতে পারবে সেটা কিন্তু এই থিওরি একই রকম লেখা আছে, একটু বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে আমি পরে পাঠিয়ে দেবো ওটা, ঠিক আছে। 8.1 পয়েন্টের থিওরিগুলো বই থেকেই বলছি, দেখো। D subset of R, F and G both are continuous on D. C যদি D তে থাকে তাহলে F and G continuous at C যদি বলে দেওয়া থাকে তাহলে F plus G continuous। এই থিওরিগুলো সবগুলো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান দিয়ে এখানে করে দেওয়া আছে, করতে পারো, একটা কি দুটো করে দেওয়া আছে, তোমরা কিন্তু অন্যগুলোও করতে পারবে আশা করি। তবে একটা মাথায় রাখবে, কন্টিনিউয়াস মানে কি সি মে বি আইসোলেটেড পয়েন্ট, সি মে বি লিমিট পয়েন্ট। ডি এর ডি সেটের সি মে বি আইসোলেটেড, সি যদি আইসোলেটেড হয় তাহলে কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান কাজ করবে না, কারণ সি লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট হতে গেলে কি করতে হবে, একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে এক্সএন সিকোয়েন্স সে সিতে কনভার্ট করছে, কিন্তু যেহেতু সি আইসোলেটেড পয়েন্ট সেই জন্য দুটো আলাদা কেস করতে হবে, অর্থাৎ কেস 1 কেস 2। সি ইজ আইসোলেটেড পয়েন্ট আর সি হচ্ছে সিকোয়েন্সিয়াল, সি ইজ এ লিমিট পয়েন্ট আর কি। তখন তোমরা একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করে পরপর আগের থিওরি অ্যাপ্লাই করে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দেখা যেতে পারে। খুব একটা কঠিন নয়, খুব সহজেই করে দেওয়া আছে, এখানে নেবারহুড চুজ করার ব্যাপার নেই, এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে ডাইরেক্ট করে দেওয়া আছে, এতে প্রবলেম নেই। তবে একটা কথা খেয়াল রাখো, এইগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস একটা পয়েন্টে আছে। এই থিওরিগুলোই আবার পরে পাবে কি ইন্টারভ্যালে, দেখো লেখা আছে কোথাও ইন্টারভ্যাল দিয়ে ডি সাবসেট অফ আর বি বোথ কন্টিনিউয়াস অন ডি, একটা অঞ্চলের মধ্যে, এও একই থিওরি। তাহলে এখানেও তুমি দুটো করে কেস করতে হবে, সি মে বি আইসোলেটেড পয়েন্ট, সি ইজ লিমিট পয়েন্ট। একটু খেয়াল রাখো, একটু বোঝার চেষ্টা করবে। পরের থিওরি 8.1.6, এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে প্রমাণ করতে হবে মড এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। তাহলে কন্টিনিউটি প্রপার্টিটা লিখে ফেললে এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসিলন পুরো লেখা হয়ে গেল। এইবারে আমাদের মডের প্রপার্টি, মড ফাংশন দেখাতে হবে। মড ফাংশন দেখাতে গেলে কি করতে হবে, মড অফ এফ এক্স মাইনাস মড অফ সি। এটাকে আমি যদি মডের প্রপার্টি ভাঙিয়ে দিই ইন্ডিভিজুয়ালি, তাহলে আমাদের দুটো মড ইজ লেস দেন ইকুয়াল টু, এটা মডের একটা প্রপার্টি ইউজ করা আছে, খেয়াল করবে। এইটাকে আমরা লেস দেন এপসিলন দেখিয়ে দেবো, তার মানেই বুঝতেই পারছো যে মডের ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট সি। খুব একটা কঠিন নয়, এগুলো নিজেরাই বুঝতে পারবে। এই একই থিওরি কি হবে, ডির মধ্যে চলে যাবে, দেখো ডি এটা অঞ্চলে, আর আগেরটা কি বললাম একটা পয়েন্টে, একটু খেয়াল রাখতে হবে। উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, এখানে উদাহরণ নয়, এটা নোট দেওয়া আছে, উল্টোটা ট্রু নয়, মড এফ কন্টিনিউয়াস হলে এফটা কন্টিনিউয়াস হবে, নো গ্যারান্টি। এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনিশন আছে, একটু বোঝার চেষ্টা করো। সুপ্রিমাম অফ এফ কমা জি মানেটা কি, আর ইনফিমাম অফ এফ কমা জি মানে। সুপ্রিমাম দুটো ফাংশনের মধ্যে সুপ্রিমাম মানে হচ্ছে এই যে তোমাদের পরের অঙ্কটা যে করা আছে থিওরির মধ্যে এই লাইনটা, এটা একবারেই লিখে দেওয়া যায়, হাফ অফ এফ প্লাস জি এক্স প্লাস হাফ অফ মড অফ এফ মাইনাস জি। আর ইনফিমাম মানে হচ্ছে এই লাইনটা একবারে লিখে দেওয়া যায়, এই মাঝখানে দু লাইন না লিখলেও হয়, হাফ অফ এফ প্লাস জি মাইনাস এফ অফ মাইনাস জি। তাহলে এখানে প্লাস ম্যাক্সিমামের জন্য আর এখানে মাইনাস। এইবার তুমি এখানে যদি বলে সুপ্রিমাম অফ দিস ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস, যদি এফ জি কন্টিনিউয়াস হয়, কারণ এটা মানে যদি এটা হয় তাহলে এফ প্লাস জি কন্টিনিউয়াস আমি জানি, তাহলে হাফ দিয়ে গুণ করলেও এফ যে ফর্মুলাটা আছে সেটাতে বলতে পারবে। এটাও এফ মাইনাস জি মাস্ট বি কন্টিনিউয়াস, তার মড ফাংশন ইজ কন্টিনিউয়াস, আমরা একটু আগেই পড়লাম কন্টিনিউয়াস ফাংশন তার মড ফাংশনও কি হবে কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটি ফাংশন আবার কন্টিনিউয়াস মানে সুপ্রিমাম ফাংশনটি কন্টিনিউয়াস, এইভাবে ব্যাখ্যা করা আছে, খুব একটা কঠিন কিছু নেই। তারপরে হচ্ছে কম্পোজিট ফাংশন। হ্যাঁ, কম্পোজিট ফাংশনের 8.1.11 ফর্মুলাতে খেয়াল করবে, আমরা আগেও পাঠিয়েছি, এটা এফ এস ইজ সাবসেট অফ এ টু বি দেওয়া রয়েছে, এ টু বি আর এ টু আর আর বি জি হচ্ছে বি টু আর। তাহলে এফ এ মাস্ট বি সাবসেট অফ কি বি হলে কম্পোজিট ম্যাপিংটা কি হতে হবে, মাস্ট বি কন্টিনিউয়াস। এটা একটু খেয়াল রাখবে, থিওরিটা খুব কাজে লাগিয়ে পরবর্তী যে পলিনোমিয়াল ফাংশন, রেশনাল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এদের লগারিদমিক ফাংশন আর স্কোয়ার রুট ফাংশন, এদের প্রত্যেকটা ডোমেন জেনে তোমাকে প্রত্যেকটার কন্টিনিউটি সম্বন্ধে জানতে হবে, এইগুলো ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবে। আর সাম কম্পোজিট ফাংশনস এখানে করে দেওয়া আছে, এটা আমি পরে পাঠাচ্ছি, ঠিক আছে।